তো চলো এরপর আস্তে আস্তে নামছি নদীর দিকে, মানে তারকেশ্বর। কি কি এনেছো এখন মুড়ি এখানে খাওয়ার জন্য? মুড়ি, বিলাতি, চপ, সিঙ্গাড়া, ধনিয়া পাতা। না, তবে তোমাদের যে প্রথমে যেটা বললাম যে এখানে ব্যারিকেড দেওয়া আছে। গুড মর্নিং পং ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে সেটা তো তোমরা থাম্বনেলে দেখেই নিয়েছো। সো আজকে আমি যাচ্ছি আমাদের গর্বের বাঁকুড়া জেলার এক বিখ্যাত মুড়ি মেলায়। আর এই মুড়ি মেলাটা হচ্ছে দ্বারকেশ্বর নদীর পাড়ে কেঞ্জাকুড়া বলে একটা গ্রাম আছে, সেই গ্রামে সঞ্জীবনী একটা মন্দির আছে, সেই মন্দিরের কাছেই এই মুড়ি মেলাটা হচ্ছে। আর এই মুড়ি মেলাটা হয়ে আসছে প্রায় 100 বছর ধরেই। সো আমি যাচ্ছি এই প্রথম। আজকে তোমাদের দেখাবো এই মেলায় কি কি হয় না হয়, আর মুড়ির কতটা ডিমান্ড সেটাই আজকে তোমাদের এই ভিডিওতে দেখাবো। সো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এখন বেরিয়ে গেছি, এখন রাস্তাতেই আছি। আর আমার বাড়ি থেকে এই মেলার দূরত্ব প্রায় 22 কিলোমিটার। সো যাচ্ছি স্কুটিতে করে। সো দেখতে থাকো আজকের ভিডিওটা। সো চলো যাওয়া যাক সেই মেলায়। সো ফাইনালি এখন চলে এসেছি মেন ডেস্টিনেশন, কেঞ্জাকুড়া যে মুড়ি মেলাটা যেখানে হচ্ছে, আর ওইদিকে মেলাটা হচ্ছে। আর এখানে স্কুটিটা রেখে দিচ্ছি। সো এই দাদারা এই দায়িত্বে আছে। দাদা, এখন সাইকেল বাইক কত কি নিচ্ছ একটু বলে দাও। সাইকেল নিচ্ছি 10, সাইকেল নিচ্ছি 10, আর মোটর সাইকেল তোমার 20, আর 4 চাকা 50। আচ্ছা, তো তোমরা শুনতেই পেলে এই জায়গাতে আর কি ফাঁকা মাঠে সাইকেল ঘরটা করেছে। তো এখানে তোমরা বাইক টাইক যা নিয়ে আসবে এখানে রেখে দিতে পারো। স্কুটিটা তো এখানে পার্কিং করে দিলাম। আর এখানে আস্তে আস্তে মানে মেইন যে মেলাটায় পৌঁছাতে না পৌঁছাতে এখানে দেখতে পাচ্ছ ভাই, যেটা মানে চারিদিকে ফেমাস আই লাভ কেঞ্জাকুড়া এখানেও আছে। সো চলো তোমাদের একটু সামনে যেয়ে দেখাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ রাস্তার ঠিক বাম দিকেই রয়েছে আই লাভ কেঞ্জাকুড়া, মানে আলাদাই সাজে সেজে উঠেছে, প্রথম থেকেই সেরা লাগছে দেখতেই পাচ্ছ। সো মেলার একদম খুব কাছে চলে এসেছি দেখতে পাচ্ছ। আর এখানে চড়ক টড়কেরও ব্যাপারটা আছে। তো এখানে শুধু নট অনলি মুড়ি মেলা, মুড়ির সাথে অনেক কিছুই থাকছে। আর রাস্তার দুই ধারে দেখতে পাচ্ছ বিভিন্ন দোকান স্টার্ট হয়ে গেছে এখান থেকে, ফুল থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, আইসক্রিম, মুড়ি, ঘুগনি সমস্তটাই এখানে রয়েছে দেখতেই পাচ্ছ। চারিদিকে পুরো রাস্তার দুধারেই একদম দোকান বসে গেছে। আর মেইন যে মেলাটা আর কি মুড়ি মেলাটা হচ্ছে সেটা হচ্ছে ওই দিকে, রাস্তার ওই দিকে। আর এখানে একটা মাঝারি টাইপের নাগরদোলাও রয়েছে, এছাড়াও ড্রাগন ট্রেন রয়েছে। চলো ওইদিকে যাই, যেয়ে তোমাদের দেখাবো। আর এইদিকে বৃষ্টিও হয়েছে, আমাদের টাউনের দিকে সেরকম আর কি বৃষ্টি হয়নি। আর দেখতে পাচ্ছ চারিদিকে পুরো একদম দোকান লাইন দিয়ে। আর এই হলো মেন গেট এইদিকে। আর এখানে দেখতেই পাচ্ছেন আপনি সিসিটিভি ক্যামেরার নজরে আছেন, সমস্ত ইয়েটাই দেওয়া আছে। সো এখন পৌঁছে গেছি একদম মেলার ভিতরে। আর দেখতেই পাচ্ছ আমার চারিদিকে পুরো একদম একটা মাঠের মাঝে একটা ব্যারিকেড করে দেওয়া হয়েছে, জানি না ওখানে কি হবে ঠিক ওই জায়গাটাতে। তো চলো ওইদিকে যেয়ে তোমাদের দেখাবো। আর এখানে মেলা মানেই তো পুরো ক্রাউড, পুরো মিউজিক, পুরো নয়েজ চারিদিকে। তো আমি কথা একটু কম বলবো, আর মানে সিনেমাটিক একটু বেশি দেখানোর চেষ্টা করব তোমাদেরকে। তো তোমরা ওইটাই আর কি দেখতে থাকবে সিনেমাটিকের মাধ্যমে। আর এখানে এটা দিয়ে স্টার্ট করব। এখানে দেখতে পাচ্ছি 10 টাকা দিয়ে একটি বল ছুঁড়ে 5টি গ্লাস ফেলতে পারলে একটি গামলা পাবেন। সো এইগুলো এখানে এই সমস্ত গেমসগুলো আর কি এখানে রয়েছে, থ্রোয়িং বল ট্রাই। আর এখন টাইম হয়ে গেছে ওই প্রায় 10টা বাজতে যাচ্ছে, 9:56। আর এখনো পর্যন্ত সেইভাবে মেলায় লোকজন হয়নি। তো দেখা যাক কতক্ষণে কি হয়। আর এখানে যে চড়কের ব্যাপারটা তোমাদের বলছিলাম, সেই চড়কের এখানে দেখতে পাচ্ছ বাচ্চাদের একটা আছে। আর এখানে ড্রাগন ট্রেন এসেছে। আর ওইদিকে নাগরদোলাটা এখনো পর্যন্ত ফিটিং হয়নি, ওদের কাজ চলছে এখন। আর এদিকে আই থিঙ্ক কোনো সেই বলের ব্যাপারটা থাকছে, বলের। আর এখানে ঘোড়ার। আর এদিকে বাচ্চাদের যে লাভ দেয় সেইটা। তো এখনো পর্যন্ত এগুলো স্টার্ট হয়নি। আই থিঙ্ক এখানে দেখছি লাইটেরও ব্যাপার রয়েছে, এই যে দেখতে পাচ্ছ এখানে এলইডি লাইটগুলো দেওয়া হয়েছে। তো আমার মনে হয় কি যে এই মেলাটা রাত্রেবেলাতেও হবে। গাজনের মতোই ঠিক যেমন দোকানদানিগুলো বসে গাজন চড়ক পূজায়, সেরকমই দোকানদানি আর কি বসেছে এখানে। আর এখানে খাবারের দোকান রয়েছে লাইন দিয়ে। এছাড়াও এখানে বিভিন্ন দোকানগুলো বসেছে দেখতে পাচ্ছ পুরো সারি সারি লাইন দিয়ে। বিভিন্ন গেমস, বিভিন্ন জিনিসপত্র, খেলনা, সমস্ত দোকানগুলো এখানে রয়েছে। এই যে ব্যারিকেডটা, এই ব্যারিকেডটার ঠিক এই দিকে আর কি দোকানগুলো সব বসেছে চারপাশেই। হ্যাঁ, তো এই মেলায় এসে এবারে একটা নতুন জিনিস দেখতে পেলাম, যেটা এদেরকে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে এই বছর এই মেলায় এই জিনিসটা নতুন। সো সেটা হলো রিমোট কন্ট্রোলে বাচ্চাদের যে থার গাড়িগুলো হয়, সেই গাড়িগুলোতে রিমোট কন্ট্রোল অটোমেটিক তারা এটাতে রাইড করতে পারবে। সো চলো তোমাদের একটু দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এই অনুসন্ধান অফিসের ঠিক পাশে এখানে রয়েছে যে জিপ গাড়িগুলো, থারগুলো।
এই যে তোমাদের যে প্রথমে যেটা বললাম যে এখানে ব্যারিকেড দেওয়া আছে, তো এটা জানার পর তোমাদেরকে ইনফরমেশনটা দেবো। সো এই যে দেখতে পাচ্ছ এই যে ব্যারিকেডটা দেওয়া আছে, মানে পুরো একদম চৌকা টাইপের যে খেলার মাঠ হয় সেই খেলার মাঠ টাইপের করা আছে, এই জায়গাতে নরনারায়ণ সেবা করা হবে। আর ঠিক ওই দিকে ওখানে আর কি সমস্ত রান্না বান্না চলছে, আর এই জায়গাটাতে পুরো একদম নরনারায়ণ সেবা হবে, পুরো খিচুড়ির থেকে শুরু করে। সো চলো তোমাদের একবার দেখাচ্ছি। এখানে মানে খিচুড়িটা একদম রেডি হয়ে গেছে, খিচুড়ি এই যে এখানে পুরো একদম রান্না হচ্ছে চারিদিকে, দেখতে পাচ্ছ কত বড় বড় কড়াই, আর খিচুড়িটা এখানে রাখা হয়েছে। এই যে সমস্ত যে চৌবাচ্চা টাইপের করা হয়েছে বড়, সেইগুলো আর কি এখানে রাখা হয়েছে, আর সবাই এখানে রান্না করতে দেখতে পাচ্ছ। এই জায়গায় পুরো একদম জোর কদমে আর কি রান্না চলছে, দেখতেই পাচ্ছ একদম। আর এই যে পুরো বাঁধাকপি কেটে একদম রাখা আছে, তো এইগুলো এখনো পর্যন্ত রান্না হবে। আর ভাই কড়াইয়ের সাইজগুলো তোমরা জাস্ট একবার দেখো, ঠিক আছে, কত বড় বড় কড়াই, কাঠে রান্না হচ্ছে। ওই যে ওইদিকে আমাদের নির্দিষ্ট জায়গা করে দেওয়া আছে, তারা সেই জায়গায় গাড়িগুলোকে স্ট্যান্ড করো। মাঠের মধ্যে অযথা গাড়ি প্রবেশ করবেন না। তো এখন মেলা থেকে পেরিয়ে যে এখানে সঞ্জীবনী মিলন মন্দিরটা আছে, সেই মন্দিরের কাছে চলে এসেছি। আর ঠিক চারিপাশটাতেই মন্দির রয়েছে, আর এখন আমি আছি ঠিক মাঝখানটাতে, দেখতেই পাচ্ছ। তো চলো তোমাদের একটু দেখাই এখানের মন্দির কি কি আছে না আছে। এই যে দেখতে পাচ্ছ এটাই হলো মেন মন্দির, যেটা সঞ্জীবনী মিলন মন্দির লেখা আছে এখানে। তো হ্যাঁ, এটাই সঞ্জীবনী মায়ের মন্দির। তো আমার তো এখন ভিতরে ওঠা চলবে না, তাই তোমাদের একটু বাইরে থেকে এখানে দেখিয়ে দিচ্ছি। আর ঠিক তার পাশে এখানে রয়েছে রাধাকৃষ্ণের একটা মূর্তি, এই যে এই দিকটাতে দেখতে পাচ্ছ। আর ওইদিকে একটা আশ্রম টাইপের রয়েছে, এখানে বিভিন্ন সাধুরা এখানে থাকে আর কি। আর ঠিক তার পাশে এইদিকে রয়েছে একটা পুকুর, আর ঠিক পুকুরের পাড়ে ওখানে রয়েছে শিবের মূর্তি একটা, দেখতে পাচ্ছ। আর এখানে আরেকটা নতুন টাইপের মন্দির তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ। চূড়ার কাজটা এখনও বাকি আছে, মানে পুরো সেটটা হয়ে গেছে চারিদিকে। আর এর ঠিক চারিদিকে কিন্তু মানে দোকানদানি সব বসেছে, দেখতেই পাচ্ছ সমস্ত দোকানদানি। আর এই হলো সেই মেন মন্দিরটা। সো এই মন্দিরটা কমপ্লিট হয়ে গেলে নর্মালি একটা ব্লগ আর কি এসে এখানে বানিয়ে যাব। সো এখন তো পুরো একদম মেলা চলছে, ভিড়ে জমজমাট চারিদিকে একদম, মানে শুনতেই পাচ্ছ হরিনাম ঠাকুর নাম সমস্ত হচ্ছে। তো একবার ফাঁকা সময় এসে এখানে এসে মানে ঘুরে যাব আর তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এরপর আস্তে আস্তে নামছি নদীর দিকে, মানে তারকেশ্বর নদীর ওপরে আর কি মুড়ি খাওয়ার ব্যাপারটা চলছে। তো চলো আমরাও মুড়ি খাবো, ট্রাই করবো নাকি বন্ধু? কে বলে তোমরা নিজেরাই কমেন্ট করে জানাও, আমি নাম বলবো না। দেখতে পাচ্ছ চারিদিকে মুখ টুক ঢেকে আছে একদম, তো তোমরাই কমেন্ট করে জানাও। তো চলো আস্তে আস্তে যাচ্ছি এখন নদীর দিকে। তা মুড়ি কত করে নিচ্ছ? 10 টাকা প্যাকেট না খালা? 10 টাকা প্যাকেট। আর ঘুগনি? আলুও 10 টাকা। সো চলো একটু নিচ দিকে নামি, তারপর আসছি, এসে এখান থেকে আর কি মুড়িটা কিনে নিয়ে যাবো। তো তোমরা শুনতে পেলে এখানে মুড়ি 10 টাকা করে প্যাকেট নিচ্ছে, আর আলুর দমও 10 টাকা, ঘুগনিও 10 টাকা। আর এখানে পাথর, বড় বড় পাথর দেখতেই পাচ্ছ চারিদিকটাই। তো চলো দেখা যাক কোন দিকে নামা যায়। তো এখন চলে এসেছি একদম নদীতে, দেখতে পাচ্ছ চারিদিকে সব মানুষজন বসে একদম শুরু করে দিয়েছে মুড়ি খাওয়া। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের প্ল্যান রেডি হচ্ছে, এই যে মুড়ি নিয়ে নিয়েছি 2 প্যাকেট থালা, আর এখানে আলুর দম নিয়েছি। চপটা কই আমাদের? এই যে চপ। আর ঠিক আমাদের পাশে সেই বন্ধুরা একদম মারো মুড়ি তেল দিয়ে, কাঁচা লঙ্কা বাদ দিয়ে পুরা রেডি একদম, দেখতে পাচ্ছ আলুর দম চপ পুরো একদম মেখে জাস্ট জমিয়ে জমিয়ে খাওয়া দাওয়া যাকে বলে।
মানে এই ফিলটা যদি নিতে যাও, যারা যারা মুড়ি মেলা এসেছো বা নদীতে এসে খেয়েছো তারা জানো, আর যারা জানো না তারা বুঝতে পারবে না এই ফিলটা, এর যে ফিলটা কি। তো বন্ধুরা ভিড়টা জাস্ট দেখো নদীটাতে, পুরো চারদিক থেকে একদম ভিড়ে ভিড়াময়, জাস্ট দেখো, বাপরে বাপ, বিশাল মানুষের ভিড়, বিশাল, দেখতে পাচ্ছ জনসমুদ্র পুরো। ওই যে ঠিক ওই দিক থেকে নামছে মানুষ দলে দলে, আর এই নদীতে এই জায়গায় পুরো একদম চলছে জমিয়ে মুড়ি মেলা। জাস্ট দেখো ভিড়টা, জাস্ট দেখো একবার। তো এখানে দেখতে পাচ্ছ এই গ্রামেরই মানে এই জায়গারই কয়েকটা ভাইকে পেয়ে গেছি। এই যে তোমাদের বাড়ি কি এখানে? আচ্ছা, দেখতে পাচ্ছ এখানে সবাই এসছে, তো মুড়ি মেলা নাকি? তো কতদিন থেকে এটা হচ্ছে বলতে পারো? 150 বছর, প্রায় 150 বছর। তো শুনতে পেলে। আর মোটামুটি তোমরা মানে কি কি এনেছো এখন মুড়ি এখানে খাওয়ার জন্য? মুড়ি, বিলাতি, চপ, সিঙ্গাড়া, ধনিয়া পাতা, গোলাই, মিষ্টি। আর কিরকম লাগছে তোমাদের? দমে একদম বলো বলো। ওয়েদার একটু ভালো হলে ভালো হতো, আরো ভালো হতো না? আর আগের বছরের তুলনায় কি এই বছরের ভিড়টা কি রকম, কি মনে হচ্ছে? একটু কম আছে না? আরো বাড়বে। যত বেলা বেলা। ঠিক আছে, চলো এনজয় করো তোমরা, ঠিক আছে একদম। তো দেখতেই পেলে এইখানের ভাইগুলোর কাছ থেকে সমস্ত মানে একটু ইন্টারভিউ টাইপের নিলাম আর কি, জানতে পারলে তোমরা এখানে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, কেঞ্জাকুড়ার মুড়ি মেলা। দেখতেই পাচ্ছ এখনো পর্যন্ত যত বেলা বাড়ছে কিন্তু ভিড়টাও তার সাথে সাথে বাড়ছে। তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে ভিডিওটা শেয়ার করো, আর পারলে পরের বছর থেকেও তোমরা এখানে আসো। তো আশা করছি মন ভালো হয়ে যাবে, মানে এরকম একটা জায়গায় নদীর ধারে বসে মুড়ি খাওয়া, পিকনিক করার মজাটা একটু আলাদা। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে, আজকের মতো বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর হ্যাঁ এই ধরনের ভিডিও যদি আরো দেখতে চাও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এই ধরনের ভিডিও আরো নিয়ে আসবো। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে।